নমস্কার বন্ধুরা, আজকে আবারও হাজির হলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। এরকম আমরা খুব কম জনই আছি যারা ছোটবেলায় উচ্ছে খেতে খুব একটা পছন্দ করতাম। বড় হওয়ার সাথে সাথে আমাদের স্বাদের কিন্তু অনেক পরিবর্তন হয়ে যায়। এই ধরুন আজকের রেসিপিটা খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু খুবই টেস্টি। এইরকম একটা রেসিপি থাকলে আপনাদের কিন্তু ভাত খাওয়া পুরো কমপ্লিট হয়ে যাবে। রেসিপিটা তৈরি করার জন্য আমি খুবই কম তেল মশলা ব্যবহার করেছি এবং খুবই সাধারণভাবে রান্না করেছি। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই রান্নাটা হয়ে যায় আর খেতে হয় অসাধারণ। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই রেসিপি। প্রথমে আমি 3 থেকে 4টে উচ্ছে নিয়ে নিয়েছি আর এগুলোকে বেশ লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একটুখানি মোটা মোটা করেই আমি উচ্ছেগুলো কেটেছি। খুব বেশি পাতলা করলে খুব একটা ভালো লাগে না, সেজন্য একটু মোটা করেই আমি উচ্ছেগুলো কেটে নিলাম। তারপর একটা বেগুন নিয়ে নিয়েছি, বেগুনগুলোও বেশ লম্বা লম্বা করে কেটে নেব। আমি বেগুনটাকে প্রথমে লম্বা বরাবর 3 টুকরো করে নিয়েছি, তারপর এক একটা টুকরোকে আমি আরও 4 টুকরো করে কেটে নিয়েছি। এইভাবে একটু লম্বা করে মোটা করে কেটে নিলাম। এর সাথে একটা মিডিয়াম সাইজের আলুকেও আমি লম্বা লম্বা করে কেটে এইভাবে মোটা মোটা টুকরো করে নিচ্ছি। এইভাবে সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেলে আমরা এখন এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। আর এদিকে গ্যাসের ফ্লেমটা অন করে আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। এখানে সর্ষের তেল বা রিফাইন তেল যে কোনো ধরনের তেলই আপনারা ব্যবহার করতে পারেন। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে আমরা কেটে রাখা উচ্ছেগুলো তেলের মধ্যে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট মতো লো টু মিডিয়াম আছে আমরা উচ্ছেগুলোকে ভেজে নেব। এখন দেখুন উচ্ছেগুলোর গায়ে বেশ একটা লালচে কালার চলে এসছে। তো এখন আমরা এগুলোকে তেল থেকে তুলে রেখে দিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পর আমরা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা। আদা এখানে আমি একটুখানি গ্রেট করে রেখেছিলাম, তো আপনারা চাইলে আদা বাটাও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন। আদাটা দেওয়ার পর আদার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এখানে আমি একটা শুকনো লঙ্কা অ্যাড করেছি। শুকনো লঙ্কাটা একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে এখন আলু আর বেগুন যেগুলো আমরা কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি। এরপর আলু বেগুনটাকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ নুন। নুনটা অবশ্যই স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। সব কিছু আর একটুক্ষণ ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা এখানে কিন্তু খুব একটা বেশি থাকবে না, ঝোলটা কিন্তু একদমই গায়ে গায়ে হবে বা না থাকার মতনই থাকবে। তো জলটা কিন্তু আপনাদের বুঝে একটু কমই দিতে হবে, শুধুমাত্র আলু আর বেগুনটা সেদ্ধ করে নেওয়ার জন্য। এখন এটাকে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতো রান্না হতে দেব, যতক্ষণ না আলু আর বেগুনটা সেদ্ধ হয়ে যায়। দেখুন এখন প্রায় 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর এখন একবার চেক করে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তবে জলটা একটু বেশি পরিমাণই আছে। এতটা পরিমাণ জল কিন্তু এই রান্নাটাতে থাকবে না, এটা একদম শুকনো শুকনো মতনই হবে। তো এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছে। যেহেতু উচ্ছেটা ভাজা ছিল, প্রায় রান্না করাই ছিল, সেজন্য উচ্ছেটা একদম লাস্টে দিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে আর 2 থেকে 3 মিনিট মতো লো আঁচে রান্না করে নেব। এতে উচ্ছের মধ্যে ঝোল এবং নুনটা বেশ ভালো মতো ঢুকবে আর উচ্ছেটাও কিন্তু আরেকটুখানি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। রান্নাটা আমাদের প্রায় হয়েই এসছে। দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তো এর মধ্যে আমরা আলু ব্যবহার করেছি, এইটুকু ঝোল কিন্তু আলুটা টেনে নেবে। তো এখন আমাদের আরেকটা উপকরণ দেওয়া বাকি আছে আর সেটা হচ্ছে বড়ি। এখানে আমি বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি। এই বড়িটা কিন্তু বাড়িতে তৈরি করা, খুবই টেস্টি হয়। বিউলির ডালের বড়ি এই রান্নায় দেওয়ার ফলে এর টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। 4 থেকে 5টা বড়ি আমি ভেজে একটু ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম। এই পর্যায়ে বড়িটা দেওয়ার ফলে বড়িটা কিন্তু অনেক বেশি ক্রাঞ্চি থাকে, যেটা খেতে অনেক বেশি ভালো লাগে। তাহলে আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।